বিক্রি করতে এসছে আর 14 শাক কিনলাম। তো এই যে একটা মাসি বিক্রি করতে এসছে, তো আমি কিনলাম, সঙ্গে থাকো। এই যে 14 শাক কিনলাম, মাসিটা বিক্রি করতে এসেছিল। তো সবাই বলে আজকে 14 শাক খেতে হয় তো তার জন্য কিনে নিলাম। এই দেখো আমার মেয়ে ঘুরছে, বাবা দেখো এখনও ঘুম থেকে উঠেনি, আজকে বাবার এখনও মর্নিং হয়নি। দেখো বন্ধুরা আমার ছেলে মেয়ে সব বসে গেছে, দেখো পাউরুটি নিয়ে এসছে, জ্যাম নিয়ে এসছে, বলছে আজকে পাউরুটি খাবো। আমি ঠিক আছে খাও, আমি এখনও স্নান করিনি বন্ধুরা, তাই তোমাদের পাশে আসতে পারছি না। অনেক কাজ করছিলাম, ওই সামনেটার গেটটার কাছে পরিষ্কার করছিলাম, অবশ্যই তোমাদের দেখাবো। তো তার জন্য আমি আসতে পারছি না বন্ধুরা। তো আমি স্নানটা করে নিয়েই তোমাদের কাছে আসবো, তাই আমি এখন দেখিয়ে দিলাম। ওরা পাউরুটি খাচ্ছে, এই খাওয়াটা না দেখাতে পারলেও আমার ছেলে খালি বলছে মা তুমি কখন ভিডিও করবে, কখন দেখাবে। আমি পাউরুটি কিনে নিয়ে এলাম, আমার ছেলে দোকানে গিয়েছে, দোকান থেকে পাউরুটির জ্যাম কিনে নিয়ে এসে খাচ্ছে। তো সঙ্গে থাকো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। পঞ্চানন প্রামাণিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। সকাল থেকে দেখালাম অনেক কিছু, কিন্তু তখন স্নান করিনি বলে আসতে পারিনি। এখন স্নান টান হয়ে গেছে বন্ধুরা, তাই আমি এসেছি। এই দেখো তোমাদের দাদাভাই এখন জল হচ্ছে আর মেশিন ছেড়েছে। তো তোমাদের ব্যাক ক্যামেরা দেখাই। দেখো তোমাদের দাদাভাই স্নান হয়ে গেছে, মন্দির টন্দির সব ধোয়ারও হয়ে গেছে। আর এই দেখো খাবার জল ধরেছি, আর গাড়িটা একটু ধুয়ে নিচ্ছে, কেন কি ধোয়ানো হয়নি, ওই জন্য গাড়িটা একটুখানি বলে মেশিন যখন ছেড়েছে গাড়িটা একবারে ধোয়াও হয়ে যাবে। আর এই দেখো এইখানটার কাছে পুরো পরিষ্কার, ওই যে সামনেটা আছে দেখা যাচ্ছে না, এখানটার কাছে একটা টিনের শেড ছিল, দেখো ওই যে সাইডের টিনের শেডটা রাখা আছে। তো ওইখানটার কাছে পরিষ্কার করলাম আমরা দুজনে মিলে। কালকে বিকেলবেলাও অনেকক্ষণ আসতে পারিনি বলেছিলাম, তো কালকে বিকেলবেলা আমি বলেছিলাম যে আমি কালকে সকালে দেখাবো আমি কি পরিষ্কার করলাম। তো দেখো এই পুরো গেটের সামনেটা একদম মানে এমন খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই। মানে বালিটালিগুলো এমন হয়েছিল, বালিটার কাজটা অনেকটা হয়ে গেছে বলে তাই এখানটা অনেকটা পরিষ্কার করে দেখো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখানে ফুলটা তুলতে হয়, ফুল তুলতে গেলে অনেক অসুবিধা হতো, তো যাক কোনো অসুবিধা নেই, আর পুরো গেটের সামনেটা আমার পরিষ্কার হয়ে গেছে। তো এই আমি সকাল থেকেও পরিষ্কার করেছিলাম, অনেকক্ষণ কাজ করেছিলাম, তাই জন্য সকাল থেকে আসতে পারিনি। এখন বাজে সকাল 10টা, তো সঙ্গে থাকো। পুজো করবো, দেখো ঘটিতে জল ধরে নিয়েছি, পুজোটা করে নিই। আর ওদিকে ছেলে তো খাওয়া হয়ে গেছে, সকালে একবার টিফিন খাওয়া হয়ে গেছে, পাউরুটি খেয়েছে, জ্যাম খেয়েছে, বাবাকেও খেতে দিয়েছি। বাবা মুড়ি খাচ্ছেন, এই দেখো বাবা মুড়ি খাচ্ছেন, বাবাকে খেতে দিয়েছি। তোমার দাদাভাই আমি এখনও খাইনি, অনেকটাই কাজ করছিলাম সকাল থেকে উঠে পড়ে। তোমার দাদাভাই একলা করবে কেন, আমি বললেন চলো তোমার সঙ্গে আমিও করে দেবো। তো তাই জন্য আমিও করে দিয়েছিলাম, ভালো বাড়ির কাজ তাই না, করতেই পারি। তো আমি সব কাজ করি, আমি তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম যে আমি সব কাজ পারি। আমি গ্রাম্য পরিবেশের মেয়ে, আমার বাড়ি হচ্ছে, বাপের বাড়ি হচ্ছে ডেবরা, আমি সব কাজ পারি করতে। তো তোমার দাদাভাই অবশ্য সেরকম কিছু করতে দেয় না, তোমার দাদাভাই সব বলে তুমি তোমার বাচ্চাদের সামলাও, সব করো, আমি বাইরের কাজ সব করে নেবো। তো এই যে তার জন্যই আমি বাইরের কাজ কোনো কিছু করতে পারি না। তো দেখলাম কালকে বিকেল থেকে তোমার দাদাভাই অনেক কাজ করতেছিল, তাই আমি ভাবলাম যে না আমি একটু তোমার সঙ্গে লেগে দিই, একলা করছে না, ভালো লাগছিল না, তাই ভাবলাম যে দুজনে লেগে দিলে, দুটো হাতের জায়গায় 4টে হাত লাগলে নিশ্চয়ই একটু কাজটা বেড়ে যাবে, তাই না? তো একবার দেখিয়ে দিই বাচ্চাদেরকে। এই দেখো আমার ছেলে হোমওয়ার্ক করতে বসে গেছে। পুজোতে কি আছে, পড়া বন্ধ নেই কই সোনামা, লাইটটা অনেক শাইনিং করছে, এদিকে সরে যাও, বাইরে থেকে জানলার লাইটটা অনেক শাইনিং করছে, দেখা যাচ্ছে না। এই দেখো আমার সোনামার, হাই করো। হ্যাঁ বন্ধুদের দেখালে তুমি হাই করবে, বাপি হাই করো সবাইকে। হ্যাঁ, তো আমি যখনই তোমাদের দেখাবো বন্ধুদের, তোমরা কিন্তু হাই করবে, ঠিক আছে? হ্যাঁ বন্ধুরা আছে তোমাদের দেখতেছে না, তো চলো সবাই মিলে ভালো থাকো, সুস্থ থাকো। আজকে চতুর্দশী কিনলাম, শাক কিনলাম, তোমাদের প্রথমেই দেখালাম, শাক বিক্রি করতে এসেছিলো। তোমার দাদাভাই বললো তুমি শাক নেবে, আমি বললাম 14 শাক আছে কি ওর মধ্যে? বলছে হ্যাঁ, যে মাসিটা বিক্রি করে, খুব গরিব, পাশেই থাকে, পাশের গ্রামে, তো ওরা আসছে বিক্রি করতে। আমি থাক না থাক, কত কষ্ট করে এসছে বলো, আর ওদের দুটো পয়সার জন্য ওরা কত আশা করে এসছে, তো তুমি নিয়ে নাও বলতে নিয়ে নিলাম। তো ওটা সব যেমনকি সেরকমই রাখা হয়ে আছে, ওটাকে এখনও বের করিনি। এই দেখো এখনও বের করিনি, কিন্তু শাকটা যেরকমকে সেরকমই আছে। তার সঙ্গে 1 আঁটি কলমি শাকও নিয়ে নিলাম, কেন ওইটুকু শাক হয়তো বাড়বে না, সবাইকে
খেতে হবে, তার জন্য একটু কলমি শাকও নিয়ে নিলাম, ওর সঙ্গে মিশিয়ে ভেজে নেবো। তো আর কি হয় না হয় সব তোমাদের সঙ্গে শেয়ার করব, অবশ্যই পাশে থাকতে হবে তার জন্য। ঠিক আছে, চলো পুজোটা করে নিয়েই আসছি। যেগুলো কেটে দিচ্ছি, তো লাইট লাগাচ্ছে আমার ছেলে মেয়ের কি আনন্দ। তো তোমার দাদা ভাই এক্ষুনি, আমার ছেলে চলে গিয়েছিল বাজারে, বাজার করতে গিয়েছিল। তো আমার ছেলে বলছে আমি যাব পাপা তোমার সঙ্গে। ঠিক আছে, ওর বাবা বলছে চল, স্কুল তো ছুটি আছে। কে এত খুশি, এত খুশি তাদের মধ্যে, বাবা বলার নেই আর কিছু। সব সময় একদম কখন লাইট টাঙাবে, কখন কি করবে, আমাকে এই ঝুরঝুরি কিনে দাও, এই রসবাতি কিনে দাও, এইসব চলছে খালি। আর বড় বড় বোম কিনে দাও। তো আমার ছেলে নাকি বড় বড় বোম ফাটাবে। তো বাবা অনেক করে বুঝালো, একদম ওসব নয়, ছোট ছোট জিনিস, তুমি যেমন ছোট তেমন যেগুলো পারবে তুমি সেগুলো করো। তো অনেক কষ্টে বুঝেছে। তো এখন দেখা যাক কি হয়। আর লাইট টাঙাচ্ছে তোমাদের দাদাভাই, কোথায় কোথায় টাঙালে কী হবে তার জন্য সে ব্যবস্থা করতেছে। আর আমি এদিকে রান্নাটা বসিয়ে নিয়েছি, কারণ বাজার করতেও অনেক দেরি হয়ে গেছে। আমি সব সবজি টবজি কুটে নিয়ে বসে গেছি। তো দেখো বন্ধুরা, একবার আমি রান্না কি করতেছি একবার দেখিয়ে দিই। দেখো, আমি সেই শাক বিক্রি করতে এসেছিল, সত্যিকারের সব রকম শাক ছিল না, যেটা আমি দেখলাম বড় জোর 5 থেকে 6 রকমের শাক ছিল, 14 রকমের শাক তো ছিলই না। তো ঠিক আছে, যা আছে সেটাই আমরা নিয়েছি। এই দেখো শাকের ভাজা করব। আর এই দেখো মাছ নিয়ে এসছে, মাছের একটা, এটা একটু আলু টালু দিয়ে একটুখানি পাতলা ঝোল করব। আর এই দেখো চিংড়ি মাছ আছে, এটা ভাবছি সন্ধ্যাবেলায় করব। আমার শাক ভাজা প্রায় হয়ে এসছে, একটু জলটা শুকিয়ে যাবে। আর দেখো এটা ভাজতে বাকি আছে, এই মাছটা ভাজা চলছে আমার। না, আলু দুটো আমি ছাড়িয়ে রেখেছি, আলুটা কেটে নেবো। তো চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। এই দেখো আমার ছেলেকে দেখো, এত বদমাস, দেখো গান চালিয়ে দিচ্ছে। রান্না চলছে, ওদিকে লাইট টাঙাচ্ছে। তো রান্না করতে করতে আবার তোমাদের সাথে চলে এলাম কথা বলতে। তো দেখো, এই দেখো মাছের ঝোল করবো আমি, আলুটা কষে নিচ্ছি মাছের মশলার সঙ্গে, আদা জিরে লঙ্কা সব দিয়ে মশলাটা কষে নিচ্ছি। তো এদিকে দেখো চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে। যত তাড়াতাড়ি রান্না করতে পারবো তত শান্তি। তো চলো রান্নাটা করে নিয়েই আসছি তোমাদের কাছে। আমার ছেলে বাজারে গিয়েছিল তোমাদের দাদাভাইয়ের সঙ্গে, দেখো আইসক্রিম কিনে নিয়ে এসছে। এই দেখো আইসক্রিম কিনে নিয়ে এসছে, 4-5টা কিনে নিয়ে আসছে। এই দেখো চকোবার থেকে শুরু করে সব কিছু, বলে মা খাবে, দিদি খাবে, আর কালকে বড় দিদি আসবে, বড় দিদি খাবে। তো সবার জন্য নিয়ে এসছে। তো আইসক্রিমটা না গলে গলে যাওয়ার মতন হচ্ছে। তো দিয়ে এসেই আগে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। আরেকটা জিনিস দেখাই, তো তখন দেখানো হয়নি। এই দেখো চিংড়ি মাছটা কিন্তু অনেকটাই নিয়ে এসেছিলো, আমি কিন্তু এইটুকু রান্না করেছি, অল্প করে দেখালাম, অল্প করে বেছে রান্না করে, অতটা বাছার সময় নেই বলে আমি ফ্রিজে রেখে দিচ্ছি। তো মাছটা ফ্রিজে থাক, পরে তখন আবার বেছে ধুয়ে ভেজে নেব। তো সের জন্য আমি আর বাছতে পারলাম না, ফ্রিজেই রেখে দিয়েছি। তো তাই ভাবলাম বন্ধুদের একবার দেখাই, আর এটা তো দেখানো হলো না। তো এই যে দেখো মাছের ঝোলটা ফুটতিছে, আলুটা একটু হাফ সিদ্ধ হয়ে গেলে মাছগুলো তুলে দেবো। তো সঙ্গে থাকো। দেখো যে সব চলে এসেছি ছাদে, আর রান্না করতে করতে ভাবলাম যাই তোমাদেরকে একটু দেখিয়ে দিয়ে আসি। এই দেখো তোমাদের দাদাভাই লাইট টাঙাচ্ছে, আর বাচ্চাগুলো সব এখানে। এই দেখো, আর এই দেখো আমার মেয়ে ঘুরছে। তো সব আমি ওগুলো দেখিয়ে দিই, তোমাদের দাদাভাই এখানে কোথায় লাইট টাঙাচ্ছে।
একবার দেখো বন্ধুদের দিকে, একবার দেখো। সব লাইট টাঙানো হচ্ছে বন্ধুরা, এখন লাইট টাঙানো হচ্ছে। লাইট টাঙাচ্ছে, খুব ব্যস্ত, লাইট টাঙাচ্ছে। আমাকে বলছে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, 2টো বেজে গেছে। তো চলো, আবার রান্নার মাছের ঝোলটা ফুটতিছে, মাছটা তোলা হয়নি, চলে এসছি। দেখো আমার ছেলেকে দেখো কি করছে। বাবা, এত এদিকে দিও না, সে পাশে দাও। এত এই পাশে দিয়ে কি হবে? এত সেদিকটা দিবে তো, সে সিঁড়ির পাশটা। দিদি বাইরে যাবে, আর তো 5 মিনিট বাকি আছে। দাদা বলছে আমার ছেলে ঘর ছেড়ে চলে গেলেই ঘর খালি। একটু ক্যারাটে যাবে, অসুবিধা হয় কেন, বাবার ওর সঙ্গে একটু খেলে ভালো। ছেলে যেন বাড়িতে থাকে সব সময়, এইটা যেন চায় আমার ছেলে যেন সবসময় বাড়িতে থাকে। তা দাদা খুব খুশি হয়, খুব আনন্দ হয়। কিন্তু ছেলেকে তো পাঠাতেই হবে, তার ক্যারাটে আছে, স্কুল আছে, টিউশন আছে, ছেলে যেন সবসময় ঘরে থাকে। দেখো বন্ধুরা, আমাদের লাইট জ্বালিয়েছে, আমাদের এখন জ্বলছে। দেখো, এই দেখো, এইটা এই দেওয়ালেরটা, এই দেখো, এই দেখো, এই যে আমাদের দেওয়ালে জ্বলছে। এই সামনে জ্বলছে, যেগুলো নীল লাল বাতি জ্বলছে ওইগুলো। দেখো বন্ধুরা, আমাদের লাইট জ্বলছে। আমাদের বাড়িতে লাইট জ্বলছে বন্ধুরা, দেখো। আর একটু দেখিয়ে দিই আমাদের আশপাশটা একটু দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, আমাদের আশেপাশে দেখো, এটা হচ্ছে খড়গপুর। দেখো বন্ধুরা, আমাদের আশেপাশে পুরো আমার আশপাশটা আমি গোল করে ঘুরিয়ে যাচ্ছি। তো এই পাশটা আর নেই। তো এই পাশ থেকে আমার পুরো বাড়ি একদম ঝলমল করছে। তো বন্ধুরা, এইখানটায় আমি একটুখানি পেছনটা দেখাচ্ছি, দেখো ব্যাকগ্রাউন্ডটা। তো সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন আর নিচে যাব না, উপরেই থাকি। আর এই দেখো আমার ছেলেকে, দেখো আমার ছেলে কিন্তু ক্যানাডা গিয়েছিল, তোমাদের দেখালাম। কিন্তু লাস্টে আমাদের মানে আরেকটা ফোনে ওটায় প্যাকেজ ভরা ছিল না, তার জন্যে আমি বুঝতে পারিনি। আমাদের মেসেজ করেছিল স্যার, তো আমার ছেলেকে ঘুরিয়ে নিয়ে চলে এসছে, বলছে না ছুটি দিয়ে দিচ্ছে স্যার, তো আর বাড়ি চলে যাও। তো তার দাদু খুব খুশি, আর আমরা তো খুব খুশি। আমরা বলেছিলাম আমার বাপি যখন আসবে তখন আমরা লাইট জ্বালাবো, প্রদীপ জ্বালাবো, সব করবো। কিন্তু আমার ছেলে চলে এসছে, তাই জন্য এখন থেকে জ্বালাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, চলো বাই। বলো বন্ধুরা, দেখতে বলো বাই। বন্ধুরা তুমি কিছু বলো একটু, হ্যাপি দীপাবলি। হ্যাপি দীপাবলি সবাইকে। আমাদের লাইট জ্বলছে বন্ধুরা, দেখো বাড়িতে তোমার দাদাভাই লাইট জ্বালিয়েছে, পুরো একদম সেই মাথা পর্যন্ত লাইট জ্বলছে, দেখছো? এই দেখো, আমার ছেলে মেয়ে সব জ্বালাচ্ছে। 14টা বাতি জ্বালাতে হয় আজকে। দেখো মোমবাতি জ্বালিয়ে দিচ্ছে। মোমবাতি জ্বালিয়ে দিচ্ছে। এই সামনে দাও, এই পাশে দাও। হ্যাঁ, বাচ্চাদের আনন্দ, বাচ্চারাই জ্বালাক। আমি বললাম তোমরা দুজনে মিলে জ্বালিয়ে দাও, তোমরা তো বাচ্চারাই ঘরের আলো। তো বাচ্চারা যদি আলো জ্বালায়, ঘরটা আরও আলো হয়ে যাবে। দাও না, ওইখানে দাও উপরে। হ্যাঁ, আর করো,
দেখো আমার ছেলে মেয়ে দুজনে বসে খুব আনন্দ করে জ্বালাচ্ছে। হয়েছে 14টা? শোনো আমার, যাও তো বাইরে লাইটটা জ্বেলে দিবে, বাইরটা অন্ধকার হয়ে গেছে, যাও। আরে একটা আছে জল। বাপি এইখানে দাও, উপরে দাও, এখানে ওই তুলসী মঞ্চের উপরে দাও। হ্যাঁ এইখানে, হ্যাঁ দুপাশে দুটো দিয়ে দাও। এইখানে এইখানে এই দেখো, এইখানে 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 দেখো, এইখানে একটা ওখানে একটা, এখন নিব, ভালো করে ধরাও। এখন নিব। হয়নি, লেগে রয়েছে বাবু, পড়ে যাবে। ভালো করে উপর দিকে উঠাও। আমার হাতে হাতটা লাগবে। আরেকটা না। আমার ছেলে কিন্তু সবগুলোই জ্বালালো, আমার মেয়ে ভয়ে পাচ্ছে না, তার হাতে লেগে যাবে। এই দেখো দেখো বাপি, এখানে এসো, এখানে এসো। তুমি সব জ্বালিয়েছো? ওই দেখো আমার মেয়ে, সে তার হাতে পড়ে যাচ্ছে বলে মোমবাতির যে গলে যাচ্ছে মোমবাতিগুলো, সেই তেলটা যে হাতে লেগে যাচ্ছে, আমার মেয়ে ভয়ে ছেড়ে দিচ্ছে। আর আমার ছেলে দেখো সবগুলো জ্বালিয়েছে, এর উপরে দুটো জ্বালিয়েছে। এখন বাজে রাত্রি 10টা। তো খাওয়া দাওয়া করেছে আমার ছেলে মেয়েরা। আর এই দেখো চিংড়ি মাছ বলেছিলাম না, চিংড়ি মাছ নিয়েছিল, চিংড়ি মাছের ঝাল করলাম, ডাল করলাম, আলু মাখা করলাম, বরবটি আলু ভাজা করলাম। তো এতগুলো করলাম এখন দিয়ে সবাই খাওয়া দাওয়া করেছে। এবার আমি আর তোমার দাদাভাই এক্ষুনি বাড়ি ফিরলো, তার জন্য এতক্ষণ ওয়েট করছিলাম। তো আমাকে সমানে বলছে তুমি খেয়ে নাও, আমি যেয়ে খেয়ে নেবো, তো ভালো লাগবে না, দুজনে আসলে খেলেই ঠিক আছে, তাই না? তো সে একা একা খাবে, আমি একা একা খেয়ে নেবো, আমি তো কোনোদিন খাইনি ওরকম। তোমাদের দাদাভাই যত দেরি করে আসুক না কেন, আমি তার জন্য ওয়েট করি। আর ভালো করে জানে তোমাদের দাদাভাই যে আমি যতক্ষণ না যাবো সুমিতা খাবে না, তার জন্য আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। তো চলো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা নতুন বন্ধু দেখছো তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকো, বেল নোটিফিকেশানটা অল করে রাখো, তো প্রত্যেক দিন ফার্স্ট তোমরা দেখতে পাবে আমি যা কিছু ছাড়ি, ঠিক আছে? তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন নতুন ভিডিও নিয়ে। কাল দীপাবলি, ভালো করে মজা করো, আনন্দ করো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, গুড নাইট, টাটা।